মুগ ডাল ভাজা লাগবে না, এমনিতেই ব্লেন্ডার করে এত মজার পিঠা হবে নারকেলের পুর দিয়ে, তেলও লাগবে না, তেল ছাড়াই। তার জন্য মুগ ডালটা আমি কিছুটা সময় ভিজিয়ে রেখেছিলাম, এরপর ব্লেন্ডার করে নিলাম। চুলায় প্যান দিয়ে এখন সিদ্ধ করে নেব কিছুটা চালের গুঁড়া দিয়ে, আর দিব সামান্য লবণ। মুগ ডালটা আর চালের গুঁড়াটা সিদ্ধ হয়ে গেলে সামান্য একটু ঢেকে রাখবো। এরপরে কিছুটা ঘি দিয়ে, ঘি না থাকলে তেলও ব্যবহার করতে পারেন, ঘি না দিলে আপনারা ঘির ফ্লেভার পছন্দ না হলে। আমি ঘি দিয়েছি, ঘি দিয়ে ময়ানটা রেডি করে রেখেছি। আর এদিকে একটা নারকেল ভেঙে নিয়েছি, নারকেলটা আমি কুড়িয়ে নিলাম। আর ওই প্যানেই আমি দিয়ে দিয়েছি দুধ, 1 কেজি মতো দুধ দিয়েছি। আর দিয়েছি চিনি, সুজি দিয়ে একটা পুর তৈরি করেছি। এখন ওই ডালের যে আটাটা তৈরি হয়েছে, মাঝখানে পুরটা দিয়ে লম্বা লম্বি করে কিছুটা পিঠা তৈরি করলাম, কলা পাতা দিয়ে পেঁচিয়ে আমি সিদ্ধ করে নিয়েছি। এখন দেখি এমনিতেও সিদ্ধ করা যায়, তাই আমি রাইস কুকারে কয়েকটা কলা পাতার পিঠে তৈরি করে নিলাম। এভাবে সুতান দিয়ে বেঁধে নিয়েছি। আর পিঠাগুলো এমনি এভাবে দেখুন কীভাবে তৈরি করে নিলাম। হাত দিয়ে বেলনি ব্যবহার করা লাগবে না, হাতেই এভাবে পুলি পিঠার শেপ দিয়ে পিঠা তৈরি হয়ে গিয়েছে। চালের গুঁড়া দিয়ে কিন্তু এভাবে হয় না, আর ডাল দিয়ে এভাবে তৈরি হয়ে যায়। অনেক মজার একটা পিঠা, একটা খেলে আরও 2বার খেতে ইচ্ছা করবে। এভাবে সমস্ত পিঠাগুলো আমি তৈরি করে নিলাম। অনেকগুলো পিঠাই তৈরি করে নিয়েছি। পিঠা তৈরি করতে করতেই আমার প্রায় শেষ হয়ে গিয়েছে, তাই কিছুটা পিঠা দেখাতে পারলাম। সবগুলো পিঠা আগে তৈরি করে এদিকে আমি রাইস কুকারে যে ঝাঁঝরিটা আছে, ঝাঁঝরির উপরে পিঠাগুলো দিয়ে সিদ্ধ করে নেব। রাইস কুকারে জল দিয়ে বসিয়ে দিয়েছি। এখন আগে যে কলা পাতার পিঠাগুলো তৈরি করেছি, কলা পাতার পিঠাগুলো সিদ্ধ করতে দিয়ে দিয়েছি। আর এমনি যে পিঠাগুলো এভাবে হাত দিয়ে তৈরি করে নিচ্ছি। সবগুলো পিঠা তৈরি হয়ে গেলে তারপরে এই পিঠাগুলো সিদ্ধ করে নেব। অনেককে দেখেছি ভেজে পিঠাগুলো তৈরি করতে, কিন্তু ভাজা ছাড়াও এমনিতেই পিঠাগুলো অনেক সুন্দর, একদম নরম তুলতুলে পিঠা হয়েছে। এভাবে মুচমুচে না নরম পিঠা খেতে হলে মুগ ডাল দিয়ে পিঠা তৈরি করে একবার খেলে বারবার খেতেই হবে। মুগ ডালের এই পিঠা, নরম তুলতুলে পিঠা, তেল ছাড়া মজার একটা পিঠা। কলা পাতার পিঠাগুলো হয়ে গিয়েছে, পাতার কালারটাও দেখুন কেমন হয়েছে, কালো কালো হয়ে গিয়েছে, একটু লাল লাল হয়েছে। আর সাইডেই অন্য পিঠাগুলো আমি এভাবে সিদ্ধ করে নিয়েছি। কলা পাতার পিঠাগুলো নামিয়ে এরপরে শুকনাটা সরিয়ে পিঠাগুলো এভাবে আমি বের করে নেব। পিঠা কিন্তু একদম তেল তেলে হয়েছে, দেখুন বোঝাই যাচ্ছে যে সিদ্ধ হয়ে গিয়েছে। সমস্ত পিঠাগুলো সিদ্ধ করে আমি নামিয়ে নিয়েছি। অনেক মজার একটা খাবার, এভাবে আপনারা খেয়ে দেখতে পারেন। সকলে একবার খেলেই বুঝতে পারবেন যে সত্যি পিঠা খেতে ইচ্ছা করলে সহজেই মুগ ডালের পিঠা তৈরি করে খাওয়া যাবে, তেলে ভাজা ছাড়াই। শুধু সিদ্ধ করে কলা পাতাও সিদ্ধ করতে পারেন, আবার এমনিতেও সিদ্ধ করতে পারেন। ভাপা দিয়ে পিঠাগুলো বেশি মজার হয়। চিনির শিরায় ডুবানো লাগবে না, ভিতরে শুধু পুর দিলেই হবে। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন।
ধন্যবাদ।